মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের তালমাল বস্তি এলাকার একটি পুকুরকে ঘিরে সম্প্রতি তীব্র বিতর্ক এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই পুকুরটির কোনো সংস্কার হয়নি। নিয়মিত সেখানে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে, যার জেরে এখানকার ডেঙ্গুর উপদ্রব মারাত্মক আকার নিয়েছে। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এলাকার 12 বছরের এক বালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি ওই পুকুরের বিষাক্ত জলে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এমন পরিস্থিতির মধ্যে অভিযোগ উঠেছে, পুকুরের মালিক ধীরে ধীরে পুকুরটি ভরাট করে সেখানে বাড়ি নির্মাণ করে চলেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা বারবার জেলা শাসক, মহকুমা শাসক, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক, এমনকি মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। কিন্তু দীর্ঘদিন ধরে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হন তারা। এই আন্দোলনের জেরে শহরের যান চলাচলের চরম প্রভাব পড়ে। পূর্ত দপ্তরের মহানালা নির্মাণের কাজের জন্য আগেই নানুরচক এলাকার বটতলা থেকে কেরানীতলা যাওয়ার প্রধান রাস্তাটি কেটে দেওয়া হয়েছে। ফলে রাস্তাটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। বাধ্য হয়ে মানুষ ঘুরপথে মিয়াবাজার হয়ে কেরানীতলায় যাতায়াত করছিল, কিন্তু আন্দোলনকারীদের পথ অবরোধের ফলে সেই পথ বন্ধ হয়ে যায়, যার জেরে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবশেষে আন্দোলনকারীরা পথ অবরোধ তুলে নেয়। তবে এলাকাবাসীদের স্পষ্ট, পুকুর সংস্কার এবং অবৈধ ভরাট বন্ধ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। সমস্যা বলতে একটা পুকুর আছে, ডেঙ্গু হচ্ছে, বাচ্চা একটা আমার মারা গেছে, 12 বছরের বাচ্চা মারা গেছে। তারপরে ওকে চিকিৎসা করলাম, আবার মেয়েটাকে ডেঙ্গু হয়েছে, মেয়েটাকে ফের চিকিৎসা করলাম। হ্যাঁ, ওই পুকুরটা যে এত করে বলা হচ্ছে, আজ কতদিন ধরে, মানে 10 বছর 15 বছর ধরে বলা হচ্ছে যে পুকুরটা পরিষ্কার করার কোনো অ্যাকশন নেই। আমরা চেয়ারম্যানের কাছে সবাইকে মিলে গেছিলাম, কিন্তু কিছু অ্যাকশন নিচ্ছে নি, চেয়ারম্যানও নিচ্ছে নি, কমিশনও নিচ্ছে নি। ও ওকে ঠেলছে, ও ওকে ঠেলছে। লাস্ট টাইম আমরা এই পথ করছি, পাবলিক নিয়ে এসে পথে এসেছি। আমরা চাইছি ওইটা বাড়ি বানাচ্ছে, বাড়িটাকে ভেঙে দাও আর পুকুরটা পরিষ্কার করে একদম যেরকম আগের মতন যেরকম চান টান হয়, ব্যবহার হয়, সব ওইটাই চাই। কাউন্সিলরও কিছু করছে নি। আমার নাম আরজান, আমাকেও ডেঙ্গু হয়েছিল। এলাকার নাম মিয়াবাজার, তালমাল বস্তি, 14 নম্বর ওয়ার্ড। অবরোধ এই কারণে যে এই পুকুরে এত নোংরা আবর্জনা আছে। পুকুর মালিক অবৈধভাবে ভরাট করে সেখানে ছোট ছোট ঘর নির্মাণ করে সেই ঘরগুলি প্রমোটারকে দিয়ে বিক্রি করা হচ্ছে। আমাদের এলাকায় ওই পুকুরটা আছে বলে এই এলাকার গরিব মানুষগুলো ওই পুকুরের জলই ব্যবহার করে। ওই পুকুরটা এখন জলটি ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। ওই পুকুরের জলে এমন ডেঙ্গু হয়েছিল গত বছর, ওই ডেঙ্গুর কামড়ে একটি 12 বছরের ছেলে অকালে মারা গেছে। আর আগামী দিনে যাতে আর কোনো মায়ের কোল না খালি হয় বা পুকুর যাতে না ভরাট হয়, পুকুর যাতে পরিষ্কার থাকে, এই দাবিতে আমাদের আন্দোলন। পুকুরগুলোই অনেক ছোট ছোট ছেলেরা সাঁতার কেটে জেলা স্তরে পর্যন্ত তারা সাঁতারু হিসাবে গেছে। তাই আমাদের আবেদন, ওই পুকুরটাকে পুকুর যেমন থাকে সেই পুকুরটিকে ভরাট করে দেওয়া হচ্ছে কিছু মালিক এবং কিছু প্রমোটারের সহযোগিতায়। সেই পুকুরগুলি আমরা চাই ভরাট বন্ধ হোক, পুকুরগুলি সংস্কার করা হোক। এবং একাধিকবার আমরা প্রশাসনের কাছে যাওয়া হয়েছে, আপনার পৌরসভা, এসডিও, ডিএলআরও, ডিএম, এসপি অফিস পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু কারোই কোনোভাবে। একবার এসে পুকুরটি সংস্কার করতে এসেছিল, পৌরসভা থেকে 2 জন লোক পাঠিয়েছিল, পুকুরে নামা মাত্রই সেই পৌরসভার কর্মী পর্যন্ত মারা যায় অকালে, তাও পৌরসভার টনক নড়েনি। তাই আমাদের অনুরোধ, ওই পুকুরগুলি সংস্কার করা হোক এবং পৌরসভার চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসন থেকে যে অবৈধ নির্মাণ হয়েছে সেই নির্মাণটি ভেঙে দিয়ে পুকুরটিকে বড় করে দেওয়া হোক। পুকুরে বড় বড় প্রাচীর দেওয়া হচ্ছে, প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে আর কেউ না দেখতে পায়। প্রাচীরের আড়ালে ঘর তৈরি করা হচ্ছে, সেগুলি বিক্রি করা হবে। তো আমাদের অনুরোধ, ওই সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা হোক, পুকুরের সংস্কার হোক, পুকুরের মানুষের ব্যবহার যোগ্য হোক। আর যাতে না কোনো মায়ের কোল খালি হয়, কারো না ডেঙ্গু হয়, কারো কলেরা হয়, কারো টাইফয়েড হয়, কারণ এগুলো মশা মাছি বাহিত রোগ। এগুলো আমাদের এলাকায় হামেশাই হচ্ছে, হামেশাই ছেলেমেয়েরা ভুগছে। তাই সংখ্যালঘু এলাকা মানুষ, আমরা মা মাটি মানুষের কাছে অনুরোধ, পুকুরগুলি যাতে সংস্কার করা হোক। আমার নাম শেখ বাহারুদ্দিন।